আসসালামু আলাইকুম। ছানি অপারেশন, আধুনিক ছানি অপারেশন এ শুধু অন্ধত্ব থেকে মুক্তি নয়, এটি হলো দৃষ্টির স্বাধীনতা, যাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ সার্জারি। অর্থাৎ ছানি অপারেশনের পর কাছে, দূরে এবং মধ্যবর্তী সবকিছু স্পষ্ট দেখা যাবে। এটি হচ্ছে আধুনিক ছানি অপারেশনের অঙ্গীকার। ছানি অপারেশনের পর কোন লেন্স বসাবো এই নিয়ে আমাদের রোগীদের মাঝে নানা রকম প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব, যেটি মানুষের সাধ্য এবং আমাদের যে টেকনোলজিক্যাল ক্ষমতা এর সামঞ্জস্যভাবে কোনটি আপনার জন্য উপযুক্ত হবে সেটি আমরা আজকে আলোচনা করব। ছানি বা ফ্যাকো অপারেশনের পর আমরা মূলত 3 ধরনের লেন্স ব্যবহার করতে পারি। নাম্বার 1, সেটি হচ্ছে মাল্টিফোকাল লেন্স। যে লেন্সটি ব্যবহার করলে আপনি একটি লেন্সের মাধ্যমেই কাছে, দূরে এবং মধ্যবর্তী জিনিস পরিষ্কারভাবে দেখতে পাবেন। স্বাভাবিকভাবে আমাদের বয়স যখন 40-এর কম থাকে, আমরা কিন্তু আমাদের চোখ দিয়ে কাছে, দূরে এবং মধ্যবর্তী সব জিনিস স্পষ্ট দেখি। কিন্তু 40-এর পর যখন আমাদের চালসে রোগ হয়, তখন আমরা কাছের জিনিস কম দেখতে শুরু করি। ঠিক ছানি অপারেশনের পরেও যখন আমরা মনোফোকাল লেন্স ব্যবহার করি, তখন আমরা দূরের জিনিসটি পরিষ্কার দেখলেও কাছে দেখার জন্য আমাদের আবার চশমা ব্যবহার করতে হয়। তাহলে মাল্টিফোকাল লেন্সটি হচ্ছে এমন একটি লেন্স যেটি ন্যাচারাল হিউম্যান লেন্স সেটির মতন কাজ করে। অর্থাৎ সে একটি লেন্স দিয়েই চশমা ছাড়া কাছে, মধ্যবর্তী এবং দূরের সব ধরনের দৃষ্টি পরিষ্কার হয়ে যায়। তাহলে 1 নম্বরে হচ্ছে মাল্টিফোকাল লেন্স। 2 নম্বরে হচ্ছে মনোফোকাল প্লাস লেন্স অথবা এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স বা ইডফ লেন্স। আমরা সহজে বলতে পারি মনোফোকাল প্লাস লেন্স। এই লেন্সের কার্যক্ষমতাটি হচ্ছে এটি দূরে দেখতে যেমন সাহায্য করে, তেমনি মধ্যবর্তী এবং নিকটেরও কিছু অংশ আমাদেরকে দেখতে সাহায্য করে। অর্থাৎ এটি ব্যবহার করলে আমরা মনোফোকালের চেয়ে অনেক বেশি সুবিধা পাবো, কিন্তু তারপরেও কাছের জিনিস দেখতে আমাদের কিছুটা অসুবিধা থেকেই যাবে। নাম্বার 3, সেটি হচ্ছে মনোফোকাল লেন্স। ফ্যাকো অপারেশনের পর আমরা যে লেন্সটি বসাই, সবচেয়ে বেশি বসানো হয় এই মনোফোকাল লেন্স, এবং এটি ব্যবহার করেই অনেক রোগী স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ মাল্টিফোকাল লেন্সে অনেক ক্ষেত্রেই রোগীদের কিছুটা ডিসকমফোর্ট হয়, গ্লেয়ার হয়, রাতের আলোতে চোখের সামনে সার্কেলিং রিফ্লেকশন দেখা যায়, যেটি কিনা মানুষের খারাপ অভিজ্ঞতা হয়। সেক্ষেত্রে আমরা মনোফোকাল লেন্স ব্যবহার করি। মনোফোকাল লেন্সের সুবিধা হচ্ছে এটি দিয়ে আপনি দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন। কাছে দেখার জন্য এক্ষেত্রে এক্সট্রা একটি চশমা ব্যবহার করতে হবে অপারেশনের পরে। কিন্তু কেন বাংলাদেশে মনোফোকাল লেন্সটি বেশি ব্যবহৃত হচ্ছে? বেশি ব্যবহার হওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। আমাদের একটি মাল্টিফোকাল লেন্স, যেটি আমরা যদি বলি আমেরিকান বা জার্মান প্রযুক্তির একটি মাল্টিফোকাল লেন্স দিয়ে অপারেশন করতে সামগ্রিক সবকিছু খরচ নিয়ে কমপক্ষে 1.5 লাখ থেকে 2 লাখের মতো টাকা খরচ হয়। অর্থাৎ বাংলাদেশি টাকায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বাংলাদেশে খরচ হয়। এটা কিন্তু অনেক রোগী একটি চোখের জন্য এত টাকা ব্যয় বহন করতে প্রস্তুত থাকেন না এবং সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে মনোফোকাল প্লাস লেন্স, কিন্তু সেটিরও কিন্তু 80,000 থেকে 1 লাখের মতন খরচ পড়ে যায়। এটিও অনেকের সীমার মধ্যে থাকে না, তবে অনেকেই এটা এখন করছেন যারা এর গুরুত্ব বুঝছেন। মনোফোকাল লেন্সটি বেশি ব্যবহার করার কারণ হচ্ছে এটির দূরে এবং মধ্যবর্তী জিনিস দেখতে তেমন কোনো কমপ্লিকেশন নেই, গ্লেয়ার নেই, রোগীর কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র কাছে দেখার জন্য তিনি একটি চশমা ব্যবহার করেন, এবং এটি আমাদের দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তাহলে আজকে আমরা জেনে নিলাম ছানি অপারেশন হচ্ছে আধুনিক যুগের রিফ্র্যাক্টিভ সার্জারি, যে সার্জারি আপনাকে শুধু অন্ধত্ব থেকে মুক্তি দেয় না, দেয় পূর্ণ স্বাধীনতা, দৃষ্টির স্বাধীনতা। সেক্ষেত্রে আমরা 3 ধরনের লেন্স ব্যবহার করতে পারি: মাল্টিফোকাল, মনোফোকাল প্লাস এবং মনোফোকাল লেন্স। আসুন আমরা সচেতন হই। ছানি অপারেশনের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে লিখে জানান। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।